আজকের ভাপা পিঠেটা খুবই ইন্টারেস্টিং। আজকের রেসিপিটা আমি গাজরের হালুয়া দিয়ে ভাপা পিঠে বানিয়েছি। এত টেস্ট হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে। কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা আমার চ্যানেলেই দেয়া আছে, গাজরের হালুয়ার রেসিপি। খুব সিম্পলভাবে বানানো, মাত্র ৩টি উপকরণ দিয়ে, কোনো খোয়াকি টোয়াকির কিচ্ছু লাগছে না। এখানে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গরম হয়ে যাবার পর আমি এটাকে, গাজর যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে ভেজে নেব প্রায় ১৫ মিনিটের মতো। গাজরটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা আরও বেশি হবে। কোনো গন্ধ থাকবে না গাজরের হালুয়ার মধ্যেও। তারপরে আমি চিনি অ্যাড করে দিচ্ছি ২০০ গ্রাম, আর অ্যাড করে দিচ্ছি বাদাম, আর এখানে ৫০ গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করছি। ব্যাস, এই ৩টি উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো একটা রেসিপি হয়ে যায়। এত টেস্ট হয় গাজরের হালুয়ার রেসিপিটা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা করে নিয়ে আমি এটা আলাদা সাইডে রেখে দেবো। আর আমি কি করব, আটা আর ময়দাকে মিক্স করে গরম জল ফুটিয়ে একটা ডো বানিয়ে নেব। সেটা দেখানো হয় না, সেটা স্কিপ করে গিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যেমন রুটি লুচি বানানো হয় ডো, ঠিক সেই রকম একটা ডো বানিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার ক্ষেত্রে আমি একটু খুমির করে নিয়েছি আর কি, কুমির বা খামির যেটাই বলা যাক না কেন। এবার ছোট ছোট করে হাত দিয়েও পিঠে শেপ দিয়ে দিতে পারি, বা ছোট ছোট করে বেলে নিতেও পারি। এবার একটু একটু করে আমি সবগুলোতে আমি এই গাজরের হালুয়াটা তুলে দেব। দিয়ে যেমন পিঠের মুখ মুড়ে, সেরকম করে পিঠের মুখ মুড়ে নেব। আমি অনেক রকমের পিঠে খেয়েছি, কিন্তু গাজরের হালুয়ার পিঠে কোনোদিনও ট্রাই করা হয়নি। এই ফার্স্ট টাইম মনে হলো যে করে দেখি কেমন খেতে হয়, কিন্তু খুবই ভালো খেতে লেগেছিল। ভাবলাম তাহলে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। এইরকম করে সবগুলো বানিয়ে, যেমন ভাপা পিঠে ভাপানো হয়, জল ফুটিয়ে ওপরেতে একটা পাত্র দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু দেখতে খুব কিউটি লাগছে। আমাকে তো চালের আটার ভাপা পিঠে খেতে খুবই ভালো লাগে। চালের আটার ভাপা পিঠের মতো কোনো পিঠের স্বাদ হয় না নারকেলের পুর ভরা। রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চালের আটার আর নারকেলের পুর ভরা পিঠা। রেসিপিটা যদি দেখতে চান তাহলে দেখে নেবেন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, আর দেখলেই খেতে ইচ্ছা করবে, এতটা লোভনীয় হয়েছে। দেখুন, এটাও ভাপানো হয়ে গিয়েছে। এটাকে একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা পিঠাও কিন্তু ভেঙে যায় না, এত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।